বাংলা ছবির গোয়েন্দা ক্লাবে আরও এক নতুন গোয়েন্দার এন্ট্রি ঘটল। নতুন গোয়েন্দার নাম অরণ্য। অরণ্যর প্রাচীন প্রবাদ ছবিতে অরণ্যর ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল। দুলাল দে পরিচালিত প্রথম ছবি অরণ্যর প্রাচীন প্রবাদ দেখে নিন প্রিমিয়ার নাইট। মানে খেলা নিয়ে বানাবে ভেবে থাকে লোকে, আমি ভাবিনি, বললাম তো আমি এটা লোককে ভাবতে দিইনি যে আমার পিঠে প্লিজ লেভেল দিও না। পরের ছবিটা হয়তো আমি প্রেমের ছবি বানাতে পারি যদি আমি চান্স পাই, যদি এটা ভালো হয়। সো আমি কী করবো, ওটা ইনস্ট্যান্ট ওই মুহূর্তে ঠিক হয়। আমি কোনোভাবে ভেবে চলতে চাই না, একদম টিপিক্যাল এটা মানে আমি আমার জনার একটা কেউ ঠিক করে দিক এটা আমি চাই না। দুলালদার সঙ্গে যোগাযোগ তো অনেক দিনের, এবং দুলালদাকে তো আমি দেখেছি ওয়ার্ল্ড কাপ কভার করতে। সুতরাং সেই জায়গা থেকে একেবারে স্পোর্টস জার্নালিজম থেকে পরিচালনায় ওনারা তো একটা জার্নিতে একটা পরিবর্তন হয়েছে, আমারও হয়েছে। অভিনেতা থেকে মানে যারা অভিনয় করেছেন তারা তো অনেকেই রাজনীতি এসেছেন, আপনারা জানেন। এবছর এমপি ইলেকশনে, সাংসদ নির্বাচনের সময়ও দেখেছেন বেশ অনেকজনই চলচ্চিত্রে যারা ছিলেন তারা রাজনীতিতে এসেছেন। আমার তো উল্টো পুরাণ, সুতরাং রাজনীতি করতে করতে অভিনয় করা, সে জায়গা থেকে দুলালদার সঙ্গে বোধহয় কোনো জায়গায় একটু মিল খুঁজে পেয়েছিলাম। দুলালদা অফার করতে আমি অফারটা নিয়েছি। অল্প চরিত্র কিন্তু একটু গুরুত্বপূর্ণ চরিত্র অংশ হতে পেরে আমার ভালো লেগেছে, বিশেষ করে বাঙালি মানে রক কালচার, যেখানে রাজনীতি নিয়ে আলোচনা হবে, খাবার দাবার এবং সিনেমা। আমরা এতদিন ধরে দেখেছি মোটামুটি গোয়েন্দা গল্পগুলো থেকে ছবি হয়েছে। এই প্রথম বোধহয় দেখতে চলেছি যে গোয়েন্দা ছবি থেকে গল্প হচ্ছে, মানে গল্পের বই তৈরি হচ্ছে। এখন গোয়েন্দাদের নিয়ে, ভূত নিয়ে আর গোয়েন্দা নিয়ে আমাদের সাহিত্যিকরা কাজ করেছেন। তার কারণ জনগণের মধ্যে গোটা গ্লোবালি দেখা যাবে সমস্ত দেশেই এরকম ডিটেকটিভ আছে যাদের আদৌ কোনো অস্তিত্ব নেই, কিন্তু তবুও তারা আমাদের জনমানসে অস্তিত্ব রেখে চলে গেছে, একজন বিখ্যাত। তো সেই অর্থে আমাদের এখানে দারুণ গোয়েন্দারা আছে। এখন এক ধরনের গোয়েন্দাদের আমি যা দেখছি যে মানুষের মধ্যে, মানুষের সাথে আমরা ছোটোবেলায় গোয়েন্দা বলতে এদেরকে জানতাম। পরে যখন একটু বড় হলাম তখন গোয়েন্দা বলতে জানতাম যারা বিয়ের সময় দুপক্ষের হয়ে একে অপরের খবরটা নেয়। এবার তারপরে এখন বিবাহর পরে, আগে বিবাহ অত কমপ্লেক্স হতো না, আগে লোকে বিয়ে করার পরে প্রেমটা করতো, এখন প্রেম করার পরে বিয়ে করতে যায়। এই প্রেম করার পরে তারা বিয়ে করতে যায়, তাতে অনেকগুলো কমপ্লেক্সিটি তৈরি হয়। তাহলে সেখানেও বেশ কিছু গোয়েন্দা ঢুকতে হয়, এ জানতে চায় ও জানতে। ভালোই তো লাগে, মানে নতুন ক্যারেক্টার হোক, নতুন স্টাইলে গোয়েন্দা হোক। আমাদের বাঙালিদের মানে ছোটোবেলা থেকে গোয়েন্দার সঙ্গে একটা অন্যরকম কানেকশান আছে। তো ওটাকে ভেঙে চুরে একটু অন্যভাবে গোয়েন্দা হলে ভালো হয় আরও। মানে তথাকথিত যে ক্লাসিক গোয়েন্দা ক্যারেক্টার সেগুলো থেকে বেরিয়ে যদি একটু অন্যরকম এরকম গোয়েন্দা যদি বানানো হয় যেটার সঙ্গে এটাকে ধরা ছোঁয়া যায়, যেটাকে কানেক্ট করা যায়। প্রচুর নতুন গোয়েন্দা হচ্ছেন, কিন্তু এটা খুব ভালো যে প্রথাগত গোয়েন্দা চরিত্র যারা, তাদের বাইরেও এই ছবিটাতে যেমন যাদেরকে আমরা গোয়েন্দা হিসেবে দেখব তারা অ্যাকচুয়ালি গোয়েন্দা না, তারা অন্য প্রফেশনের মানুষ, কিন্তু একটা রহস্য উন্মোচন করছে। তো সেই হিসেবে এটা নতুন। বাঙালিরা গোয়েন্দা গল্প পছন্দ করে, কারণ গোয়েন্দা ছবি যত বাংলা ভাষাতে হয় অন্য যে ভাষাতে এত হয় না। আমি ভারতবর্ষের কথা বলছি। তো সুতরাং এই যে একটা রহস্যের মধ্যে ঢোকা এবং মাথা খাটিয়ে বার করা, আমার মনে হয় দর্শক বা পাঠক তারা ওই জার্নিটার মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে পছন্দ করেন, যে কারণে এটা বারবার হয়। তো এবং সে কারণে এত ছবিও হচ্ছে। তো যে ধরনের ছবি দর্শকরা পছন্দ করবেন সেরকম ছবি হবে। বহুমুখী প্রতিভার অধিকারী। এতদিন ওকে আমরা জানতাম যে খেলার মাঠে খেলা কভার করা, ওয়ার্ল্ড কাপ কভার করা। আজকে নিজে একটা গল্প দেখলাম কিছুদিন আগে, একটা গল্প নিয়ে একটা সিনেমা হয়েছিল যেখানে দেব অভিনয় করেছিল, নিজেও অভিনয় করেছিল। আজকে আবার একটা সিনেমা ও পরিচালনা করেছে। আমার শুভেচ্ছা রইল, আশা করি সফল। আরও দু একদিন যাক, মানুষ হ্যাবিচুয়েটেড হোক। আসলে প্রথম যখন বিরিয়ানি মুখে দিই, খালি পেটে দেখবে বিরিয়ানি খাচ্ছি না ভাত খাচ্ছি সেটা মনে হয় না, দারুণ লেগেছে মনে হয়। যখন খাওয়াটা কিছুক্ষণ খাওয়ার পর মনে হয় না এর মধ্যে একটু ওই মশলা দিলে ভালো হতো, ওই মশলা দিলে ভালো হতো, সেটা কিছু দিন মানে রবিবারটা যাওয়ার পর থেকে অরিজিনাল ফিডব্যাকটা আমি গ্র্যান্ড করি। আশা করি ভালোই হবে, কারণ ট্রেলার বাকি সমস্ত জিনিসে খুব ভালো রিয়াকশান পেয়েছি। তো আশা করি এর পরেরটাও ভালোই হবে। আমি আশা করি যে মানুষ নেবে, কারণ বাঙালি খুব গোয়েন্দা প্রেমী এবং চারিপাশে এত গোয়েন্দা রয়েছে এবং তারপরে নতুন একজন গোয়েন্দা। তো
তো একটা অন্য ধরনের গোয়েন্দা বলা যেতে পারে এটা। তো আমার আশা করছি লোকে ভালোভাবেই নেবে, দেখা যাক লোকে কীভাবে নেয়। আমার মনে হয় কি এই ছবিটা খুবই ভালো করবে, আর আজকে আমি একটু দেরি হয়ে গেছে, বাট ডেফিনেটলি আই এম গোইং টু ওয়াচ দিস ফিল্ম। অ্যান্ড সেটা নিয়ে অনেক কথাও হয়েছে সাকেতের সঙ্গে। তো সাকেত অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড সবাইকে মিথিলা এর মধ্যে আছে, আমি ওর সঙ্গে কাজ করেছি, শি ইজ আ ভেরি গুড আর্টিস্ট। আর জিতু কামাল, সবাইকে আমার খুব ভালোবাসা। অ্যান্ড ইয়েস, দুলালদের ফার্স্ট ফিল্ম, অল দ্য বেস্ট টু ইউ। দুলাল দে পরিচালিত প্রথম ছবি অরণ্যর প্রাচীন প্রবাদে অরণ্যর ভূমিকায় অভিনয় করেছেন জিতু কামাল। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাফিয়াত রাশিদ, মিথিলা সহ আরও অনেকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।